তিনটা প্রশ্ন সবাইকে করা হবে। যে তিন প্রশ্ন করা মাত্র উত্তর দিতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে পাঠিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। যে দুনিয়াতে চলাফেরা করবে আমার এক মালিক আল্লাহ, ওই আল্লাহকে যে মানবে, আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত বানিয়ে রাখছি। হ্যাঁ, দুনিয়াতে প্রশ্ন হলো একটা, দুনিয়াতে চলতেছি কিন্তু আল্লাহকেও চেনে না, রাসূলকেও চেনে না। হ্যাঁ, তোমাদেরকে কথা অর্থাৎ বার্তা দেওয়ার জন্য উলামায়ে কেরাম আহলে হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রহমতের নবী বলেন, আমি যেগুলো কথা বলছি সাহাবায়ে কেরামদেরকে বলছি, সাহাবায়ে কেরামরা তাবেঈনদেরকে বলছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে বলছেন, এই পর্যায়ে চলে আসছে উলামায়ে কেরামের কাছ থেকে। উলামায়ে কেরাম আপনাদেরকে দাওয়াত দিতে যায়, কিন্তু উলামায়ে কেরামদেরকে ভালো কথার জন্য জেলের মধ্যেও বন্দী করা হয়। তুমি চলবা কিভাবে? রহমতের নবী যখন দুনিয়াতে আসলেন, রহমতের নবী দুনিয়ায় আসার পর কালেমার দাওয়াত দিয়েছেন। আপনার রাসূল আমার রাসূল দিয়েছেন কি দেন নাই? ওই রহমতের নবী যখন দাওয়াত দেওয়ার জন্য যান, তাইফের ময়দানে যাইতেছে দাওয়াত দেওয়ার জন্য। মক্কা থেকে যখন মদিনায় যায়, হিজরত করার জন্য যাইতেছেন হিজরতে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। ওই জায়গার মধ্যে যা মাত্র মদিনায় যাওয়ার পর ছোট ছোট বাচ্চারা নবীকে পাথর দিয়ে তার শরীর মোবারকের মধ্যে ঢেল মারতেছেন, থুতু নিক্ষেপ করে দিতেছেন। কেন? আর বলতেছে, দেখো মক্কার পাগল, মক্কার পাগল চলে আসছে মদিনায়, একে ধরো। ইট দিয়ে কতবার ঢেল মারছে এবং থুতু পর্যন্ত নিক্ষেপ করছে। ইটের ধাক্কা নিখে রাসূলের শরীরের মুবারক দিয়ে রক্ত প্রবাহিত হয়ে বেরিয়েছে। এত কষ্ট করছেন আপনার রাসূল দুনিয়ায়। আপনি এই দুনিয়ায় চলতেছেন, খাইতেছেন, করতেছেন, কিন্তু আল্লাহকে মানতেছেন না। আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছেন। আরে বাবা, একটু নিজের দিকে তাকায় দেখো। আপনার চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার কান দিয়েছেন, আপনার হাত দিয়েছেন, আপনার পা দিয়েছেন। কে দিয়েছেন? সব আল্লাহ তাআলা দিয়েছেন। আরেকজনের দিকে তাকায় দেখেন, কারো একটা হাত নাই, কারো চক্ষু নাই, কারো পা নাই, কারো কান নাই, কেউ চোখে দেখে না। কিন্তু আল্লাহ আপনাকে এত রহমত, এত নিয়ামত দিয়েছেন। সৌন্দর্য এত সুন্দর দেখা যায়। আপনারা 5 ভাই, কিন্তু 5 ভাইয়ের চেহারার মধ্যে কোনো মিল নাই। আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন।
কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেন, হে নবী আপনি বলে দেন, যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে চিনতে চাই, তাহলে যেন দুনিয়ার মানুষ আপনাকে অনুসরণ করে। যদি আপনাকে অনুসরণ করতে পারে তাহলে আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। এই জন্য রে ভাই, কষ্ট লাগে কথা বলতে। মানুষের দিকে তাকাইলে দেখা যায় মুখের মধ্যে রাসূলের সুন্নাত নাই। কেন রাসূলের সুন্নাত নাই? তুমি সুন্নতি লিবাস পরিধান করো না। সুন্নতি লিবাস আল্লাহ রাসূল পরিধান করতেন, কিন্তু আপনি